যারা খুব বেশি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে রয়েছেন, এরকম একটা তাসবিহ হাতে নিয়ে চুপচাপ বসে 100 বার বিশ্বনবীর শিখানো সিহাসিত্তার এক কিতাব মুসনাদে আহমদ যদি মন থেকে ইখলাসের সাথে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আর কোনো দিন ঋণগ্রস্ততার মধ্যে ফেলে রাখবেন না। সারা জীবন আপনি আর ঋণগ্রস্ত হবেন না। যদি আপনার ঋণ পাহাড় পরিমাণ হয়ে থাকে, এত পরিমাণ ঋণ হয়েছে, ঋণের কারণে আপনি ঘর থেকে বের হতে পারছেন না, আপনি ভেঙে পড়ছেন, ঋণের চাপের কারণে আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, এত পরিমাণ ঋণ আপনার হয়েছে, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি এমন জটিল এবং কঠিন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকেন, হাতে পায়ে ধরে বলছি, জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আমলটা শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনাকে আমলটা করতে হবে। এরকম একটা তাসবিহ হাতে নিয়ে আল্লাহু আকবার, নবীজির শিখানো এই দোয়াটার যে এত শক্তি, এত পাওয়ার রয়েছে, যদি মন থেকে আপনি 100 বার আমলটা কিছুদিন করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। খোদার কসম করে বলছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবীর এক সাহাবী তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর খাদেম, বিশ্বনবীর খেদমতে থাকতো বিশ্বনবীর এই খাদেম তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক ঋণগ্রস্ত ছিলেন, এত পরিমাণ ঋণ তার হয়েছিল যে ঋণের কারণে সে একেবারে ভেঙে পড়েছে। বিশ্বনবীর কাছে একদিন সে এমন অবস্থায় দাঁড়িয়েছিল, মুমূর্ষ অবস্থায় দেখা যাচ্ছে, চেহারা মলিন হয়ে গিয়েছে। বিশ্বনবী জিজ্ঞাসা, তাওবান তোমার কি হয়েছে? তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, এত পরিমাণ ঋণ আমার হয়েছে, এত পরিমাণ ঋণ যে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও আমি ঋণ পরিশোধ করতে পারবো না। সুতরাং আমি কিভাবে ঋণ পরিশোধ করতে পারি, এই নিয়ে এত চিন্তা, এত জ্বালা যন্ত্রণা আমার মধ্যে ঢুকেছে, নামাজের মধ্যে আমার মন পর্যন্ত থাকে না, নামাজ থেকে আমার মন সরে যায় এই সমস্ত দুঃখ কষ্টের কারণে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে তাওবান, ছোট একটি দোয়া আমি তোমাকে শিখায় দেই, দোয়াটার উপর আমল করো, যদি মন থেকে করতে পারো গো, আমার আল্লাহ তোমার উহুদ পাহাড় পরিমাণ ঋণ যদি হয়ে থাকে তা পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। বিশ্বনবীর কথা অনুযায়ী তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একটি দোয়া আমল করতে শুরু করে দিলেন। আপনি যদি তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শিখানো দোয়াটার উপর আমল করা শুরু করে দিলেন, আপনিও যদি আমল করতে পারেন, আপনার পরিবার সংসার থেকেও আমার আল্লাহ অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, দুশ্চিন্তা সব কিছু দূরীভূত করে দিয়ে আপনার ইনকামের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে আপনাকে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা কিভাবে করবেন, নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। দেখেন, এই আমলটা করার উপযোগী সময় হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে। এই সময় সাথে সাথে আল্লাহ তাআলার নিকট বান্দার দোয়া কবুল হয়ে থাকে। 24 ঘন্টার যে কোনো সময়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। রাতের যে কোনো সময়ে করতে পারবেন, দিনের যে কোনো সময়ে করতে পারবেন, 5 ওয়াক্ত নামাজের পরেও করতে পারবেন, মাগরিব এবং ফজরের নামাজ আদায় করার পরেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ও মহিলা মা, ও বোনেরা, ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়া নিয়ম কানুনটা শিখো। যে কোনো সময়ই পড়ো না, যে সময়ই তুমি পড়ো না কেন, দেখো সর্বপ্রথম তুমি ভালো করে ওযু করে নিবা। 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আমলটা করতে চাও, তো ওযু তো অবশ্যই করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে ভালো করে ওযু করে নিবা, সুন্নত তরিকায় ওযু করবা, ওযু শুরুতে বিসমিল্লাহ বলবা, এরপরে সুন্নত তরিকায় ওযু করবা, ওযু শেষে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নিও।
এরপরে তুমি যে সময় আমলটা করো না কেন, চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবা, মনে মনে বলবা, ওগো আল্লাহ, ঋণের কারণে আমি ঘর থেকে বের হতে পারছি না, না জানি আমার ঋণদাতা আমার কাছে এসে টাকা চেয়ে বসে। এই চিন্তা চেতনার কারণে টাকা তো আমি দিতে পারবো না, সুতরাং কোথার থেকে টাকা দিব, টাকা পয়সা তো আমার হাতে নাই। সুতরাং তুমি যদি আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে না দাও, এই আমলটা আমি এই জন্যই করছি, আমার পাহাড় পরিমাণের ঋণ যাতে করে তুমি পরিশোধ করার ব্যবস্থা করে দাও। খুব মনের গভীর থেকে কথাগুলো কাগতি মিনতির সাথে বলতে হবে। বলে আপনি সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ 11 বার পাঠ করে নেবেন। খুব মনোযোগ দিয়া, শক্তিশালী একটি দুরূদ রয়েছে, একদম মন থেকে 11 বার পাঠ করবেন ছোট এই দুরূদটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 11 বার এই দুরূদ পাঠ করার পরে এরকম একটা তাসবিহ হাতে নিয়ে ওই শক্তিশালী ঋণ পরিশোধ করার দোয়াটা পাঠ করবেন 100 বার। এই দোয়াটা পাঠ করার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ছোট একটি তওবার দোয়া রয়েছে, এই দোয়াটা 3 বার পাঠ করে জীবনের যৌবনের গুনাহগুলো মাপ চেয়ে নেবেন আগে। এরকম পাঠ করবেন, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 3 বারে দোয়াটি পাঠ করার পরে আপনি বিশ্ব নবীর শেখানো যে সিহা সিত্তার কিতাব মুসনাদে আহমদের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, এই দোয়াটা আপনি অবশ্যই কিন্তু 100 বার পাঠ করবেন, কষ্ট করে হলেও। আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা আজিরনি, বলেন আল্লাহুম্মা আজিরনি মিন গালাবাতিদ দাইন ওয়া সিকলিল কারব, আল্লাহুম্মা আজিরনি মিন গালাবাতিদ দাইন ওয়া সিকলিল কারব। অর্থ অনেক চমৎকার। ওগো আল্লাহ, ঋণের ভার এবং মহা সংকট থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি, মুক্তি চাচ্ছি। আল্লাহু আকবার, তুমি আমাকে বাঁচাও। এরকম ভাবে পাঠ করবে 100 বার। আরেকবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা আজিরনি মিন গালাবাতিদ দাইন ওয়া সিকলিল কারব। আল্লাহু আকবার। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে খরগোশের মতো কান খেদার করিয়ে শিখুন। অনেকে কিন্তু সুন্নত তরিকায় মোনাজাত করতে পারেন না, আমলটি কি করছেন কিন্তু আপনার আমল কবুল হচ্ছে না। এরকম সুন্নত তরিকায় মোনাজাত করবেন। হাতের তালু আকাশের দিকে রেখে আপনি পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা। জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনে যৌবন নষ্ট করে ফেলেছি গুনাহ করতে করতে। কথাগুলো আগে বলতে হবে।
আল্লাহ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে তওবা করছি। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। 2 নম্বরে বলবেন, আল্লাহ গো, ঋণ পরিশোধ করার জন্য তোমার নবীজির শিখানো আমলটা করেছি, 100 বার দোয়াটা পাঠ করেছি। সুনানে আহমদ সিহা সিত্তার কিতাবের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে, ঋণ পরিশোধ করতে পারতেছি না মাওলা। আল্লাহ গো, অবশ্যই তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। তুমি যদি আমার ঋণ পরিশোধ না করো, আমি কোথায় যাবো, কার কাছে যাবো, কার কাছে বলবো? তুমি তো আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবা। অভাব-অনটন দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, হতাশা দূরীভূত করে দাও, যত ধরনের হয়রানি আছে, মুসিবত আছে, দূরীভূত করে দাও। আপনারা অনেকেই বলেন, হুজুর আমাদের চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি। এই আমলটা করে চাকরির জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন। এবং অবশ্যই যাদের অনেকেই বলে তাকে হুজুর প্রমোশন হচ্ছে না, প্রমোশনের জন্যও এই আমলটা করে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। অনেক মহিলা মা বোনেরা বলেন, হুজুর আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে পারতেছে না। আপনি আমলটা খুব মনের গভীর থেকে, যে যত বেশি আমলটা যে উদ্দেশ্যেই করবে, মনের গভীর থেকে যদি হয়, নেক মাকসাদ হতে হবে। কিন্তু নেক মাকসাদ যদি হয়ে থাকে, ইখলাস যত আপনার থাকবে, তত বেশি আপনার এই আমলটা কবুল হবে। আল্লাহু আকবার। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর স্বামী স্ত্রী মিল নেই, মুহাব্বত নেই, ভালোবাসা নেই। আপনি এই দোয়ার আমলটা করেন না, দেখেন আল্লাহ তাআলা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল, মুহাব্বত আর ভালোবাসা তৈরি করে দিবে। অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর আমাদের সন্তানরা অবাধ্য হয়ে গিয়েছে। আপনি এই আমল করে দোয়ার মধ্যে বলেন, আল্লাহ তাআলা মুহূর্তে আপনার সন্তানকে বাধ্য করে দিবে। আপনার যত মনে আশা আকাঙ্ক্ষা আছে, একটা একটা করে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই এরকম একটা তাসবিহ হাতে নিয়ে চুপচাপ বসে 100 বার দোয়ার আমলটা করবেন ইনশাআল্লাহ। নিজেও করুন, ইসলামের স্বার্থে, ইসলামের প্রচার প্রসার করার জন্য আরেকজন ভাই বোনকে দেখার সুবিধার্থে ভিডিওটা শেয়ার করে দিন, লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। দেখেন আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করেন না, যার কারণে অনেকেই কাছে পরবর্তীতে আর ভিডিও যায় না। সুতরাং যারা আমার ভিডিওগুলো দেখে আমল করতে চান, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। সাবস্ক্রাইব না করলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আপনি যদি আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান, সাবস্ক্রাইব করে রাখবেন, কোনো সমস্যা নেই। প্রতিদিন আপনার কাছে নোটিফিকেশন যাবে যদি আপনি ওয়াল করে রাখেন, বেল বাটনটা বাজিয়ে রাখেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য আরেক ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।